স্কুলে রয়েছি, অফিসের কাজের থেকে জাস্ট এখন একটা ব্রেক পেয়েছি। লাঞ্চ ব্রেক হতে যাবে এখনই, জাস্ট এখন। তাই একটু ফ্রি টাইম পেলাম, এবং সেই টাইমের মধ্যে বারবার আমার কাছে একটি কথা আসছিল যে আমার ভিউয়ার্সদের জন্য একটা রিডিং পাঠাই আমি, যেটা টুইন ফ্লেম, সোলমেট আর কার্মিক, এই তিনটে ডিফারেন্সটা যেন আপনারা বুঝতে পারেন। এটা বারবার আমার কাছে ডাউনলোডস আছে, পরশু থেকেই আসছিল, কাল এটা খুব এনার্জেটিক্যালি আসছিল যে জানা টুইন ফ্লেম কি, কার্মিক কি, সোলমেট কি। আমার মনে হয় এটার কারণ হবে যে যাতে আপনারা এই তিনটের মধ্যে তফাৎটা বুঝতে পারেন এবং আপনার আশেপাশে কারা আছে সেটা আপনারা চিনতে পারুন। সেটার জন্যই হয়তো এই ডাউনলোডসটা বারবার আসলো। তো জাস্ট আমার স্কুলে এখন লাঞ্চ ব্রেক হবে, এবং চলুন আমি এই মেসেজটা এই সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিই। কেমন? দেখা হবে আবার অন্য একটা রিডিং নিয়ে দেখা করব, কিন্তু আজকে এই আর্জেন্ট মেসেজটা, যে এই ডিফারেন্সটা আপনাদের বলে দেওয়া হোক, এটা আমি এখন পাঠিয়ে দিচ্ছি। কেমন? ভালো থাকবেন সবাই। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই আমার নতুন একটি রিডিংয়ে। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম এই ব্যাপারে যে আপনাদের সঙ্গে টুইন ফ্লেম, সোলমেট, কার্মিক এই ব্যাপারটা নিয়ে একটি আলোচনা করব। বন্ধুরা, আমি আপনাদেরকে এই তিনটের মধ্যে তফাৎটা বলে দিচ্ছি, যাতে আপনারা চিনতে পারেন, বুঝতে পারেন যে কে আপনার জীবনে টুইন ফ্লেম, নাকি সোলমেট, নাকি কার্মিক। আমার আজকের ভিডিওটা দিয়ে আপনারা এই তিন রকমের মানুষকে চিনতে পারবেন, তাদেরকে রেকটিফাই করতে পারবেন। কেমন? প্রথম যেটা বলতে যাব সেটা হচ্ছে টুইন ফ্লেম। বন্ধুরা, টুইন ফ্লেম, সবাই আজকাল যেমন ভাবছেন যে টুইন ফ্লেম বোধহয় খুব একটি ইজি ব্যাপার হচ্ছে জীবনে। না না, টুইন ফ্লেম হওয়াটা একটা বিরাট বড় ব্যাপার হচ্ছে, আর এটা একটা বিরাট ঈশ্বরীয় ব্যাপারও হচ্ছে। হ্যাঁ, টুইন ফ্লেম একটি আত্মার দুটো পার্ট হচ্ছে, ঠিক আছে? পরিস্থিতি আলাদা আলাদা হবে, কিন্তু একটি আত্মা দুটো জায়গায় জন্ম নেবে, দুই ভাগে ডিভাইড হয়ে, ঠিক আছে? একটি পার্ট এক জায়গায় জন্ম নেবে, আরেকটি পার্ট আর এক জায়গায় জন্ম নেবে। উদ্দেশ্য কিন্তু তাদের জীবনের একই থাকবে, একই উদ্দেশ্য নিয়ে তারা জন্ম নেবে, কিন্তু পৃথিবীর আলাদা আলাদা প্রান্তে বা আলাদা আলাদা যে কোনো জায়গায় তারা জন্ম নেবে, ঠিক আছে? এক হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু জেন্ডার আলাদা হতে পারে, ঠিক আছে? মেল বা ফিমেল আলাদা আলাদা এই দুই রূপেও তারা জন্ম নিতে পারে, কিংবা দুটি পার্টি হয়তো বা ফিমেল জন্ম নিল, সেও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম একটি পার্ট মেল একটি পার্ট ফিমেল এই হিসেবেই তারা জন্ম নেন, ঠিক আছে? এইবারে তারা কিন্তু এক অন্যকে রিফ্লেক্ট করেন, ঠিক আছে? তাদের দুজনের স্বভাবের মধ্যে প্রচুর মিল হয়, এবং তারা এক অন্যকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেন, ভীষণভাবে চুম্বকীয় বলতে পারেন, ম্যাগনেটিক একটা তাদের মধ্যে টান হয়, ম্যাগনেটিকলি তারা অ্যাটাচড হয়, তারা এক অন্যকে টানে, ঠিক আছে? ভালোবাসার পরাকাষ্ঠা তাদের হয়, তাদের মধ্যে এত সুন্দর ভালোবাসার একটা সুন্দর একটা ভালোবাসার ব্যাপার থাকে, যেটা যেটা মানে অবিচ্ছিন্ন, যাকে বিচ্ছিন্ন করা অসম্ভব। এইরকম তাদের মধ্যে ভালোবাসাতে, মানে আত্মার যে দুটো পার্ট হয় তাদের মধ্যে কিন্তু এইরকম একটা ভালোবাসা, কিংবা এটা একটা এইরকম একটা রিলেশন থাকে। আর এর পরের যেটা থাকে সেটা হচ্ছে যে কখনো এক অন্যকে তারা ছোট করে না, মানে আত্মার যে একটি পার্ট রয়েছে সেটা কিন্তু অন্য পার্টকে সমানভাবে সমান রেসপেক্ট দেয়, ঠিক আছে? সমান রেসপেক্ট দেয়, কখনো তাকে ছোট করা, হেয় করা, এই জিনিসগুলো তাদের মধ্যে কিন্তু একদম থাকে না। সর্বদা এক অন্যকে প্রোটেকশন দেয়। জন্মের পেছনে অনেক বড় কিছু রিজন থাকে এদের, কিছু বিরাট রিজন নিয়ে এরা আসে পৃথিবীর কাছে, পৃথিবীর বুকে। এরা এমন কিছু এক্সাম্পল দিয়ে যায় যেটা
লং টাইম পর্যন্ত মানুষের কাছে একটা এক্সাম্পল হয়ে থাকে, লোকে তাদের উদাহরণ দেয়, লোকে তাদের কাছ থেকে তাদের জীবন থেকে কিছু শেখে। এইরকম এদের উদ্দেশ্য হয় যে ওদের জন্মের। আত্মার পার্ট আলাদা আলাদা জায়গায় জন্ম নিলেও অনেক সময় তাদের হয়তো কর্মবন্ধনে দেখা সাক্ষাৎ হওয়াটা সম্ভব হয়ে ওঠে না, আবার কিন্তু অনেক সময় তাদের দেখা সাক্ষাৎও হয় এই পৃথিবীর মধ্যে। ঠিক আছে, দুজনে একসঙ্গে জন্ম নেয় না, আত্মার দুটি পার্ট একসঙ্গে জন্ম নেয় না। একটি পার্ট প্রথমে জন্ম নেয়, দ্বিতীয় পার্টটি তার একটু পরে বা বেশ কিছু পরে জন্ম নেয়। ঠিক আছে, নিজেদের যেটা টাস্ক ওটা ওরা পুরো করে এবং তারপরে তাদের দেখা হয় কিংবা তারা এক অন্যকে খুঁজে পায়। ঠিক আছে, বা তাদেরকে ঈশ্বর একসঙ্গে করেন এবং তার পেছনে তাদের দুই ভাগে কিন্তু কাজ থাকে। যেমন তাদের দেখা হলো, তার আগে পর্যন্ত তাদেরকে যে আলাদা রাখা হলো, তার পেছনে যে টাস্কটা থাকে সেটা তারা প্রথমে পুরো করে এবং তারপরে তাদের যে দেখা হচ্ছে, তারা একসঙ্গে হচ্ছে, তারপরে টাস্কটি তারা পুরো করে এবং দুটোভাবেই কিন্তু তারা পুরো পৃথিবীর কাছে একটি উদাহরণ, এক্সাম্পল আর একটি এমন কাহিনী ছেড়ে দিয়ে যান যেটা জন্ম জন্মান্তর ধরে মানুষের কাছে একটি এক্সাম্পল হয়ে থাকে। আমি আগেও বলেছি, যেমন টুইন ফ্লেমের সবথেকে ভালো বেস্ট এক্সাম্পল যদি আপনি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ কিন্তু টুইন ফ্লেম জার্নিতে ওনাদের এই গল্পটি পুরোটি টুইন ফ্লেম বেসড হচ্ছে। ওনারা একই আত্মার দুটো পার্ট ছিলেন এবং আমরা রাধাকৃষ্ণের পুরো গল্পটাই জানি, এটা নতুন করে বলার আমাদের কিছু নেই। জন্ম জন্মান্তর ধরে তাদের সেই কাহিনী আমরা পড়ে আসছি, আমরা তাদের পুজো করে আসছি, তাদের গল্প আমরা শুনে আসছি এবং ভালোবাসার যদি বেস্ট এক্সাম্পল কেউ থাকে তাহলে তারা কিন্তু রাধাকৃষ্ণ হিসেবেই আমাদের পৃথিবীতে জাগতিক রূপে আমরা কিন্তু তাকেই মনে করি, তাই না? এবং আমরা এটাও দেখেছি তাদের দুজনের জীবনের একটি মহান উদ্দেশ্য ছিল, যেই উদ্দেশ্যটা কিন্তু ওনারা পুরো করেছিলেন। নেক্সট আসছে এবার সোলমেট। সোলমেট কিন্তু যে কেউ হতে পারে, আপনার বস, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার সহকর্মী, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার বন্ধুরা, কেউ হতে পারে আপনার সোলমেট। সোলমেট যে কেউ হতে পারে এবং সোলমেট লাঞ্চে আবার হয়ে গেল। আমি স্কুলে থেকে এই রেকর্ডিংটি করে দিচ্ছি, যেহেতু এখন একটু ফাঁকা সময় পেয়েছিলাম, সেই জন্য আমি এখান থেকে আপনাদের এই রেকর্ডিংটা পাঠাচ্ছি করে। তো যাই হোক, আপনার দৈনন্দিন জীবনের খুব কাছের যে কেউ মানুষ আপনার সোলমেট হতে পারে। ঠিক আছে, সে আপনার বন্ধু, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ, যে কেউ আপনার সোলমেট হতে পারে। সোলমেট যে হবে সে সর্বদাই আপনার জন্য পজিটিভ থিঙ্ক করবে, আপনার জন্য সর্বদা ভালো কিছুই চাইবেন, ভালো কিছুই আপনার জন্য চেষ্টা করবেন এবং সর্বদা আপনার প্রতি সাপোর্টিভ থাকবে। ঠিক আছে, ভালো সমস্ত যা কিছু আছে, ভালো বা খারাপ পরিস্থিতি, সমস্ত পরিস্থিতিতে সে কিন্তু একভাবে আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গ ছেড়ে পালাবে না। আপনার অন্য দিকটা যেটা আপনার নেগেটিভ সাইড, সেটাকে কিন্তু সে সর্বদা মানে ভালো পজিটিভ করে দিতে চেষ্টা করবে। ঠিক আছে, নেগেটিভিটি থেকে আপনাকে সরিয়ে রাখবে এবং আপনার উন্নতির পথে সে কিন্তু সর্বদা সহায়ক হবে। ঠিক আছে, পজিটিভ দিকটা আপনার ভীষণভাবে সমর্থন করবে এই সোলমেট যারা হবে আপনার পাশে। আপনার যত খারাপ জিনিসগুলো রয়েছে সবটাই কিন্তু মিলিয়ে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে, মানে আপনার ভালো এবং খারাপ দুটো দিকই নিয়ে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে। এমন নয় যে আপনার শুধু ভালোটা নিয়েই আপনাকে অ্যাকসেপ্ট করবে, সমানভাবে আপনার জীবন পথে আপনার সঙ্গে চলবে। ঠিক আছে, আপনাকে ছেড়ে দিয়ে পালাবে না। আপনি যখন বিপদে থাকবেন আপনাকে ছেড়ে দিয়ে তারা কিন্তু পালাবে না। এইবারে এসে যাচ্ছে কার্মিকের ব্যাপারে। কার্মিকরা কিন্তু ঠিক এর বিপরীত। ঠিক আছে, এই কার্মিক যে কেউ হতে পারে, সে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বস হতে পারে, সহকর্মী হতে পারে, বন্ধু হতে পারে, কিংবা অনেক সময় মা বাবাও হন কার্মিক। ঠিক আছে, ধরুন না, যেমন এক্সাম্পল দিচ্ছি, কারোর মা হয়তো সৎ মা কিংবা সৎ বাবা, এইরকম পজিশনেও কিন্তু কার্মিক রিলেশনশিপ তারা মেনটেন করে এবং কার্মিক রিলেশনশিপের মধ্যে দিয়ে
যেতে হতে পারে যে কোনো ভিউয়ার্সকে, ঠিক আছে। এইবারে এদের চিনবেন কী করে? এরা সবসময় আপনাকে ট্রিগার করবে, সব সময় আপনাকে ট্রিগার করবে, আপনার নেগেটিভ দিকটাকে টেনে বাইরে আনবে, আপনার পজিটিভ দিকটাকে যতটা পারবে ঢেকে দিতে চেষ্টা করবে, চেপে দিতে চেষ্টা করবে, এবং আপনার নেগেটিভ দিকগুলোকে ট্রিগার করে করে ওটাকে সামনে আনবে। সবসময় ডার্কনেসটাকে আনতে চেষ্টা করবে, ডার্কনেস দিয়ে আপনাকে ডেকে রাখতে চেষ্টা করবে, সবসময় ডার্কনেসটাকে টেনে এনে আপনার সামনে ধরবে, ঠিক আছে। আপনার উন্নতি যাতে না হয় তার বেস্ট যত রাস্তা তৈরি করতে পারে তারা করবে, ঠিক আছে। আপনার উন্নতি যাতে না হয়, আপনাকে ওনাদের অনুরূপ পথ চালিত হতে হবে, ঠিক আছে। এছাড়া ব্যাক স্ট্যাবিং, ছল, মিথ্যা, কপট, ঠিক আছে, চিটিংবাজি, এগুলো তাদের বিশেষ লক্ষণ হচ্ছে, ঠিক আছে। তাদের চেনা বেস্ট লক্ষণ কিন্তু এটাই হচ্ছে। মুখোশ পরা হবে, ভালো মানুষের মুখোশ পরে আপনার সামনে আসবে। তো এই মুখোশটা তারা খুব ভালো করতে জানে এবং মুখোশটাকে খুব ভালো কাজে ইউজও করতে জানে, এটা দিয়ে ভালোভাবে আপনাকে ঠকাতে পারবে। ন্যায় বিচার একদমই হয় না, ব্যভিচারী হয় এরা, লোভ কামে বশীভূত হয় এরা, ঠিক আছে। তো লোক দেখানো ব্যাপারটা খুব ভালো বোঝে, লোকের সামনে খুব ভালো অভিনয় করতে পারে, কিন্তু এরা বাইরে এক রূপ থাকবে, যখন আপনার সামনে আসবে তখন কিন্তু তার রূপ একদম বদলে যাবে। মানে বাইরের লোকেদের কাছে, অন্যদের লোকেদের কাছে তাদের যেই চেহারাটা থাকবে সেটা কিন্তু আপনার সামনে থাকবে, আপনার সামনে কিন্তু ঠিক তার বিপরীত। মানে লোকের কাছে যতটা ভালো থাকবে এরা, আপনার কাছে কিন্তু তাদের আসল চেহারাটা ধরা পড়বে ততখানি খারাপ। সরি, শরীরটা ভালো নেই। ছোট ছোট কথায় লোক জমা করবে, চেঁচামেচি, চিৎকার করা, এগুলো এদের সব থেকে বেশি পছন্দের কাজ, ঠিক আছে। নেগেটিভ এনার্জিকে প্রজেক্ট করবে, সবসময় নেগেটিভ এনার্জি প্রজেক্ট করতে থাকবে। আপনার আশেপাশে যখনই আসবে, আপনার অরার পাশ দিয়ে আপনার আশেপাশ দিয়ে সে যখনই যাবে, আসবে, কিংবা কোনো কাজ করছে, সে কিন্তু নেগেটিভিটি থ্রো করে যাবে, কন্টিনিউয়াসলি নেগেটিভিটি থ্রো করে যাবে। আপনি অনেক সময় ফিল করবেন যে এই মানুষগুলোর সঙ্গে বেশিক্ষণ কথা বলার পরে বা এই মানুষগুলোর কাছে বেশিক্ষণ বসে থাকার পরে গল্প বা কথা যাই হোক না কেন, আপনি দেখবেন যে আপনি কিছুক্ষণ বাদে নিজেকে খুব ডাল ফিল করবেন। দ্যাট মিনস তারা কিন্তু আপনার এনার্জিটাকে, পজিটিভ এনার্জিটাকে তারা টেনে নিতে জানে। এই মানুষেরা ডার্ক এনার্জিকে প্রজেক্ট করতে খুব ভালোবাসে, যেমন কি এরা তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, স্পেল ওয়ার্ক, এইগুলো এরা করতে খুব ভালোবাসে। এগুলোর সাহায্যে মানুষকে ক্যাপচার করাটা এটা একটা নিজের অনেক বড় ক্রেডিটের ব্যাপার মনে করে, ঠিক আছে। কার্মিকেরা কিন্তু আপনার জীবনে তখনই আসে যখন আপনার কিছু প্রিভিয়াস লাইফের, পূর্বজন্মের আপনার কিছু টাস্ক বাকি থেকে যায়, সেইটাকে পুরো করতে, কিংবা আপনি কোনো কন্ট্রাক্ট যদি সাইন করেন আপনার জন্মের পূর্বে ঈশ্বরের কাছে, তখন কিন্তু কিছু রিলেশনশিপ এমন তৈরি করা হয় যারা এই কার্মিক হয়ে আসে আপনার লাইফে। এই কার্মিকরা কিন্তু ভীষণভাবে আপনাকে কষ্ট দেয়, ভীষণভাবে আপনাকে বাজে পরিস্থিতিতে ফেলে, মানে ওই হৃদয়ঘাতী বা প্রাণঘাতী চেষ্টা যাকে বলা, এইরকম টাইপের তারা কিন্তু প্রজেকশন করে। তবে একটা জিনিস হচ্ছে যে কার্মিক রিলেশনশিপ আপনার মধ্যে যেই জিনিসগুলোকে পিউরিফাই করা দরকার সেটাকে পিউরিফাই করে দেবে। আপনার মধ্যে যে অভাবগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সে সামনে এনে টেনে ধরে দেবে। আপনি দেখতে পারবেন যে আপনার মধ্যে কি কি জায়গাতে আপনার উইকনেসগুলো রয়েছে, যেটার এরা ইউজ করে আপনাকে ডমিনেট করছে, আর আপনি রেকটিফাই করে নেবেন যে এই জায়গাগুলো আপনাকে নিজের মধ্যে ঠিক করতে হবে। তো কোথাও না কোথাও কার্মিক রিলেশনশিপ আপনাকে পিউরিফাই করে দেবে, ঠিক আছে। যদিও এটা খুব কষ্টের, যদিও এটা খুব টলারেট করা ইয়ার কি না, এটা মানে মৃত্যু সমান যন্ত্রণা, মৃত্যু সমান যন্ত্রণা। মানে কখনো কখনো আপনার হয়তো মনে হবে ব্যাস আর পারবো না, না হয় আমি বাড়ি ছেড়ে চলে যাই, কিংবা আমি এদের ছেড়ে চলে যাই, কিংবা আমি দূরে কোথাও চলে যাই। কিন্তু আপনাকে
আবার ফিরে আসতে হবে ওই সার্কেলের মধ্যে। যতক্ষণ না আপনার ওই টাস্ক, ওই রিয়েলাইজেশনটা আপনি পুরো করছেন, ঈশ্বর কিন্তু বারবার আপনাকে ওই চক্রেই ফেলবে। এবং এই জন্যই আমি যে এখন রিডিংগুলো করছি, এই রিডিংগুলো দিয়ে আপনাকে যে আমি ইউনিভার্সের বার্তাগুলো পাঠাচ্ছি বা আপনাদের যে গাইডেন্সগুলো ইউনিভার্সের দিচ্ছি, তার কারণ এই যে এই চক্রের মধ্যে আপনারা বারবার রিপিটেড যেন না হন, আপনারা বেরিয়ে আসতে পারেন। নাইলে কার্মিক আপনার চাইতে অনেক বেশি চালাক, অনেক বেশি বুদ্ধিমান, সে আপনাকে আপনার চাইতে অনেক বেশি চেনে, সে কিন্তু টেনে আপনাকে নিজের সার্কেলে আবার নিয়ে আসবে এবং এই জীবন চক্রের মধ্যে আপনাকে জড়িয়ে রাখবে জীবনভর। এবং এক জীবনে ক্লিয়ার হবে না, তখন আর এক জন্ম, আর এক জন্মের পরে আর এক জন্ম। তাই এইটাকে এখনই ক্লিয়ার করে নেওয়া ভালো এবং আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান যে এই সার্কেলে আমি পড়বো না। এবং তার জন্য আমাকে কি কি করতে হবে, যেই গাইডেন্সগুলো আমি আপনাদের রিডিংয়ের মাধ্যমে দিচ্ছি, যেই পথটা আপনাদের বলে দিচ্ছি, ওই পথটা অনুসরণ করুন, ওই গাইডেন্সগুলোকে পালন করুন। দেখবেন আপনারা এই কার্মিকের এই চক্রকে কেটে ফেলে বেরিয়ে আসবেন। এটা একটা অভিমন্যুর গল্প পড়েছেন? অর্জুনের ছেলে অভিমন্যু যখন পড়েছিল চক্রব্যূহের মধ্যে, তখন 7টি চক্র সে ভেঙে ফেলেছিল, চক্রব্যূহের 7টি দরজা ভেঙে ফেলেছিল, কিন্তু 8টি দরজা, যেটা 8th ডোর ছিল, ওটা কিন্তু ভাঙতে পারেনি, যার জন্য তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে? তো এই কার্মিকের এই এক একটা চক্রব্যূহের দরজা ভেঙে পার করে বেরিয়ে যেতে হবে এবং না যদি বেরোতে পারা যায় তাহলে কিন্তু ওই সার্কেলেই আটকে থেকে যেতে হবে। সেই জন্য এই গাইডেন্সগুলো ফলো করবেন, যেটা আমি আপনাদের গাইডেন্স অ্যাঞ্জেলস গাইডেন্স ডেকের থেকে দিই। এবং আমার রিডিংটাকে ফলো করবেন, যেটা টাইমলেস। এটা আপনি যখন দেখবেন, যে কোনো ভিউয়ার্স যখন দেখবেন, তখনই এটা কিন্তু আপনার ওপরে অ্যাপ্লিকেবল হবে। আপনি রাস্তা খুঁজে পাবেন ওই ভিডিওটার থেকে। কিছু না কিছু এমন জিনিস থাকবেই আপনার জন্য যেটা আপনার সঙ্গে রেজোনেট করবে। তো দয়া করে আপনি চেষ্টা করবেন যে রিডিংটাকে ভালো করে পুরোটা শুনতে, পুরোটা দেখতে। এর থেকে আপনি কিছু না কিছু পাবেনই, এটা আমি একদম 100 না 200% বলতে পারি আপনাকে, আপনি পাবেনই। এইবার আমি শুধু এইটুকু বলবো যে আপনারা দয়া করে এনার্জেটিক্যালি আমার সঙ্গে কানেক্টেড হন, যাতে কি আমি আপনাদের জন্য খুব ভালো প্রোটেকশন করতে পারি। তো সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এতে এনার্জিটা যোগ হয়ে যাবে আমার সঙ্গে। এবং আমার যেই সাবস্ক্রাইবাররা আমাকে সাবস্ক্রাইব করেছেন প্রথমে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি মানব সেবার জন্য, লোকেদের ভালো করার জন্যই প্রচেষ্টাতে এই চ্যানেলটিকে শুরু করেছি এবং ঈশ্বর যতদিন চাইবেন, যেভাবে চাইবেন, নিশ্চয়ই এই চ্যানেলটিকে চালিয়ে নিয়ে যাবেন, লোকের কাছে পর্যন্ত পৌঁছবেন এবং তাদের উপকার করতে আমায় সাহায্য করবেন, যদি উনি আমাকে নিমিত্ত করে থাকেন। আর যদি তা না হয়, তাহলে ঈশ্বর সেটাকে নিশ্চয়ই, সেটাকেও একটি উনি নিশ্চয়ই পরিকল্পনা দেবেন। ঠিক আছে? এটা আমার বিশ্বাস। তাহলে সেই জায়গা থেকে শুধু এইটুকুই বলবো যে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এটা শুধু অন্য ব্লগিংয়ের জন্য আমি জানি না, কিন্তু এই প্রসেসটার জন্য আপনাদের এনার্জি অ্যালাইন হওয়া দরকার। যখন আপনি অ্যালাইন হবেন, আমি মেডিটেশনে বসলে আমি কিন্তু আপনাদের এনার্জিগুলো কিন্তু পাই এবং এই এনার্জিগুলো আমাকে বলে দেয় যে এই এনার্জিটার এই প্রবলেম, তার জন্য এই এনার্জিতে এই প্রবলেম আসছে, এটার জন্য এই। তো এইরকম আমার কাছে ডাউনলোডসগুলো আসে এবং কালেকটিভলি আমি তখন ওটাকে আপনাদের কাছে পাঠাই। তাহলে বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট রিডিংয়ে।